হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমরা তো ভীষণই ভালো আছি, তোমরা সবাই জানো। কেননা আগের ব্লগে তোমাদেরকে বলেছি বোনের আজকে মানে আমার মেয়ের আজকে বার্থডে। তো এখন বাজে হচ্ছে সকাল 6টা 5 কি 10 হবে। তো ঘুম থেকে উঠেছি 5টায় উঠে স্নানটা করে নিয়েছি, আর কিছু কোনো কাজ করিনি। আর এইটা বাসন ঠাকুর বাসন কোনো কিছু আধোয়া নেই, সব ধোয়া হয়ে গেছে। স্নানটার জন্য সেরে নিয়েছি, মাথা করে স্নানটা সেরে নিয়েছি। এইবার তোমার দাদাভাই ও সেই 4টার সময় এসে ঘুমোচ্ছে, ওকে এখন ডাকবো। আমি কফি বানিয়েছি, একটু কফিটা খেয়ে ওকে ডাকবো। ও উঠে বাজার চলে যাবে, বাজারে গিয়ে আসবে, তবে রান্নাবান্না স্টার্ট হবে। দুই মা উঠে গেছে, আর তিনজনে মিলে আলোচনা করছি কীভাবে কী করবো না করবো। আর যেটা আমরা প্ল্যানিং করছিলাম রাত্রিবেলায় খাওয়া দাওয়ার অনুষ্ঠান পাতাবো, কিন্তু দুপুরবেলা অ্যাকচুয়ালি নিমন্ত্রণ সবাইকে রাত্রিবেলা বলে ফেলেছি, কিন্তু এখন সবাইকে গিয়ে দুপুরবেলার কথা বলে আসতে হয়েছে আমাকে। কেননা কালকে যাবো একটু দুর্গাপুর, মানে আমার মামা বাড়িতে, মার মামা বাড়ি আমারও মামা বাড়ি। তো আমার এক মামার বিয়ে, তো যাওয়ার কথা ছিল না, ক্যান্সেল হয়ে গেছিলো। কিন্তু মা কালকে তোমাদের আগের ব্লগে বলেছি যে মা একটু মনটা খারাপ, যাবো না বলে, তাই জন্য মার জন্য আমাকে যেতেই হবে। তো সেই জন্য রাত্রে ঝামেলা পাকালাম না, রাত্রে ঝামেলা পাকলাম না, সেই ঘর ধরে পয়সা করে ভোরবেলায় বেরোনো হয় না। তো ওই জন্য দুপুরবেলায় তোমাদের দাদাভাই বললো যে দুপুরবেলায় অনুষ্ঠানটা খাওয়া দাওয়াটা দুপুরবেলায় ফেলো। তো সেই কথা মতন দুপুরবেলায় ফেলেছি। রান্নাবান্না সবাই তুলে করছি, আর মনা এদিকে স্নান টান সেরে নিয়েছে। তো মনা পুজোর সময়, তারপর হচ্ছে জন্মদিন বলো, পয়লা বৈশাখ বলো, এগুলিতে মনা হচ্ছে সবাইকে স্নান করে প্রণাম করে। তো সেই মতনই কাজটা সারছে, সবাইকে প্রণাম করছে। যাই হোক, এখানে হচ্ছে বাবা মেয়ের আদর হচ্ছে, আর কিছুই না। যে হ্যাপি বার্থডে বলেছে, তাই বলছে আয় মনা, তোকে একটা আমি দিইনি। তাই তো ওখানে মেজদি, নীলা, তোমার দাদা ভাই সবাই মিলে হচ্ছে সবজি কাটাকাটি করছে। আমি কেটে উঠেছি, এই জাস্ট উঠলাম, মেয়েকে স্নান করিয়ে দিয়েছি। আর তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করেছে। আই হোপ তোমাদের ব্লগটি ভালো লাগবে। সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো, ভিডিওটা না টেনে প্লিজ পুরো ভিডিওটা দেখো। আর প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো তোমরা। এখন ফার্স্ট হচ্ছে চাটনি করে নিচ্ছে, কথা বলছি, তোমরা দেখতে থাকো। এখানে কি হয়েছে বলতো, যেটা দিয়ে গ্যাসটা কমায় বাড়ায় সেটা ফট করে ধরে নিচ্ছে, ওটা গরম হয়ে গেছিলো, তো ওই জন্য ওরকম মানে হাতে ছ্যাঁকা লেগেছে। তো চাটনিটা করার পর হচ্ছে মানে মাংসের আলুটা ভেজে নেবে, মাংসটাই করবে, তার ফ্রাইড রাইসটা হচ্ছে লাস্টে করবে। আর আমার মেজদি হচ্ছে মনার ভাজা, ডাল, ভাত যেগুলি লাগে, ফ্রাইড রাইসও করছি, একটু প্লেন ভাতও করছি। তো সেই সব ছোটো ছোটো রান্না করি, পাঁপড় ভাজা এগুলো সব ঘরে করছে। আর এখানে হচ্ছে ক্লিপ তোলা, মানে ভিডিও তোলার জন্য বলছে ভিডিওটা তুলে নেয়, আর হচ্ছে ভিডিওটা বন্ধ করে চাটনিটা গিয়ে মার ঘরে রেখে। তো আমার দেওয়ারের আমার মধ্যে সেই তুই তেমনি কথাটা হয়, তোমরা খারাপ ভেবো না। আমি আসার কিছুদিন গ্যাপ দেওয়ার পর, মানে মোটামুটি 2-3 মাস পর থেকে ওর আমি তুই করে কথাবার্তা বলি। বয়স আমার থেকে বড়, তাও অনেকটাই বড়, তাও তুই করে কথা বলি। যাই হোক, কাটাকুটি তো হয়ে গেছে, দিদিকে দিয়েছিলাম, দিদি হচ্ছে সবজিগুলো নুন মাখিয়ে নিল। আর এদিকে হচ্ছে আমি মাংসের জন্য মশলা করছি, জিরে, ধনে, আদা, রসুন যেগুলো হচ্ছে হয়, লঙ্কা, সেগুলো পেস্ট করছি। আর এদিকে হচ্ছে বাবলা হচ্ছে চিকেনের যে আলুটা সেটাকে ভেজে নিচ্ছে। চলো, মেজ দেখো পনির রান্না করছে। পনিরটা কেন করছে বলো তো, আমার দুই মা, মানে আমার শাশুড়ি মা, আমার মা পনির খাবে না, আর দিদিভাই যে আছে, দিদিভাই মানে ভুল বলছি, উল্টোপাল্টা বলে দিচ্ছি, মানে চিকেন খাবে না, তার জন্য ওদের তিনজনের জন্য হচ্ছে পনির হচ্ছে, মানে তার মধ্যে বোনকেও একটু দুপুরবেলায় দেবো, মানে দুই মা আর দিদিভাই আর বোনের জন্য। তো দিদি ওদিকে ঘরে রান্নাগুলি করছে, আর এদিকে এসে দেখছি আমি বাবলার চিকেন ভেজে রান্না করছে। তো অল্প নুন হলুদ মাখিয়ে চিকেনটাকে ভাজছে, আর চিকেনটাকে হচ্ছে ভেজে করলে একটু অন্যরকম টেস্ট হয়। চলো, সারাদিন আমরা বাড়ির সবাই মিলে ভীষণ আনন্দ করবো, আজকে করছিও। তো এখন মানে কি বলবো, মানে এরকম ব্যাপারটা হলে খুবই ভালো লাগে, সবাই একসঙ্গে আনন্দ ফুর্তি করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে খুবই ভালো লাগে, বলার মতো না। যারা এরকম জয়েন্ট ফ্যামিলিতে রান্নাবান্না করে একসঙ্গে সবাই খুব আনন্দ করো, তারাই বুঝতে হবে আমি কী বলতে চাইছি। চলো, এদিকে হচ্ছে বক্স, মানে বাবলা হচ্ছে বক্স উপর থেকে নিয়ে আসলো, সেই বক্সটা এখন চালাবে, বগুন বলছে নাচবে। তো বক্সটা হচ্ছে আমার কাকা শ্বশুরের যে দেওর, ও আনতে গেছে বক্সটা। হ্যাঁ, ওটা ফট করে মনে পড়লো, এটা যে শাহী পনির কিভাবে করছে, যে শাহী পনিরের মশলাটা কষানো হয়ে গেছে, আর এখন হচ্ছে এই যে আলু মগজ গরম জল দিয়ে, আর পনিরটা ভেজে দিতে আগে গরম জলে ভিজিয়ে দিয়েছিল, পনিরটা সফট হওয়ার জন্য। রেশমি মানে কি বলে, পনিরটাকে হয়ে গেছে, দেখিয়ে নিয়েছে তোমাদেরকে। তো গান চালালে সত্যি কথা, ও নাচের তাল এত ভালো, বলার মতো না। তো এখান থেকে বক্স চালিয়ে দিচ্ছে, আর একা কীভাবে নাচছে, তো দোমুলা খাতমে এই গানটা নাচছে। তো একা অবস্থা, মানে ওর নেবো একটু লজ্জাটা যে কিছু নেই, সবাই দেখছে তাকিয়ে, ওর কোনো ব্যাপার না, ওর মতো নেচেই যাচ্ছে।
আর ভীষণই খুশি, সব থেকে খুশি হয়েছে কালকে যে অ্যাকোয়ার টিম, মানে কি বলে জলের যে মানে অ্যাকোয়ার টিম না কি যেটা বলে, তো সেটা নিয়ে এনে দিয়েছি। তো ওটাতে বেশি সব থেকে খুশি হয়েছে, ওটা ওই গিফটটা পেয়ে। তো বলছে মা আমি খুব আনন্দ পেয়েছি, ওই দোকান থেকে কিনছিলাম তখনই খুব আনন্দ করছিল যে মা থ্যাংক ইউ। বাবা বলছে মা থ্যাংক ইউ তোমাকে এই গিফটটা আমাকে কিনে দিয়ে দেওয়ার জন্য। তো এদিকে বলছে মনের জন্য ডাল করতে হবে, তাই দিদি বললো মুসুর ডাল করবো না, মুগ ডাল আছে মুগ ডাল করে ফেলি। তো ওই জন্য ভেজ মুগ ডাল করছে, কড়াইশুঁটি বিনস এগুলো তো ছিলই, গাজর কাটা আর ক্যাপসিকাম। তো ওটা নিয়ে এসে দিদি একটু মুগ ডাল করে নিচ্ছে, 5 রকম ভাজা, পনির, কাতলা মাছের কালিয়া, আর চাটনি পাঁপড় মিষ্টি, আর হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, আর হচ্ছে ফুটি যেটা একটা থালের মধ্যে ফুটি, চিপস আর চকলেট এগুলো একটার মধ্যে করে দেবো। তো এরকমভাবে একটু গুছিয়ে দেবো আজকে, মনাকে একটু গুছিয়ে দেওয়ার ইচ্ছা আছে, মানে চারিদিকে একটু ফুল দিয়ে গুছিয়ে দেওয়ার ইচ্ছা আছে। তো তোমার দাদাভাই সব কিছু নিয়ে এসে, ফুলটা থালা গ্লাসটা নিয়ে আসনি। তো দেখি এখন বরকাকে পাঠাবো, মানে আমার দেওরকে পাঠাবো আনতে বাজারে। এদিকে শাহী পনিরটা হয়ে গেছে, দিদি কাসুরি মেথিটা দিয়ে এখন তুলে দেবে। চলো এদিকে হয়ে গেছে প্রায়, আর দিদি এখন হচ্ছে গ্যাসটা পরিষ্কার করে নিক, কিছুটা আছে বাকি, কিছুটা করে নিয়েছে। তো ওদিকে তো শাহী পনিরটা হয়ে গেছে, এদিকে এসে দেখছি যে বাবলা হচ্ছে চিকেনটা মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, পুরো লাল লাল করে করছে। আমি বললাম একদম কষা করে ফ্রাইড রাইসের সাথে খেতে ভালো লাগবে। তো কষা করে ফ্রাইড রাইস মানে চিকেন করছো, আর এদিকে হচ্ছে তোমার দাদাভাই চালটা ধুয়ে দিচ্ছে, ফ্রাইড রাইসের চালটা ধুয়ে দিচ্ছে। তো এখানে দেখো বাবার কষ্ট হচ্ছে দেখে মেয়ের আর বাবার কষ্ট সহ্য হচ্ছে না, ওই জন্য রুমাল নিয়ে এসে, বাবা ঘামিয়ে গেছে তো ওই জন্য বাবাকে রুমাল দিয়ে পুরো মুছে দিচ্ছে, আর আবার বাবাকে একটু হেল্পও করে দিচ্ছে কাজে। যাই হোক এইসব দেখতে দেখি বাবা চিকেনটা দিয়েছে, ভালো চিকেনটা দিয়ে দিল। আর হচ্ছে এদিকে কাটাকুটি হয়েছিল তো ওই দিকটা মেয়েরা সব পয়সা করে দিয়েছে, মেয়েরা সবাই মিলে পয়সা টয়সা করে দিয়েছে। রান্নাটা পুরোটা ওই একাই করছে, শুধু কেটে মশলা বেটে উঠে দিয়েছে, ও একাই করছে। তো এদিকে হচ্ছে দিদি হচ্ছে এখন মনে হচ্ছে মাছের যে কালিয়া টাইপস ওইটা করবে, তো ওই জন্য এটাই টমেটো দিয়ে করছে। চারিদিক দিয়ে ভিডিও করছি, মানে কাজও করছি ভিডিও করছি, আমাকে সবাই ডেকে ভিডিও করাচ্ছে। দেওর মানে বাবুল্লা মানে আমার দেওর আমার মেজদি সবাই বলছে কি রে ভিডিও তোল, ভিডিও কর। তার মধ্যে মেয়েরা আবার হচ্ছে 5 রকম ভাজা করছে, মেয়েরা বলছে সবার ভিডিও করলে আমার ভিডিওটা তুমি করলে না, আমি ভাজা করছি। আমি দাঁড়াও তোমাকে অপমান করে ফেলেছি, ভুল হয়েছে, তাও তোমার ভিডিওটা করছি। তো ওই জন্য আমার মেয়ের ভিডিওটা এসে করে গেলাম। চলো ওইদিকে ফ্রাইড রাইসটা হয়ে গেছে, এই দেখো ফ্রাইড রাইসটা হয়ে গেছে পুরো একদম, এখন এটা জাস্ট মিশিয়ে নিলেই হবে, আর কোনো পুরো একদম রান্না কমপ্লিট। চলো আর ভিডিওটা 2টো ক্লিপে ভাগ করেছি, কেননা পুরো রাত্রি কেক কাটা পর্যন্ত দিলে অনেকটা লং হয়ে যাচ্ছে, তাই জন্য এরকম 2টো ক্লিপে দিচ্ছি। আর এদিকে দেখো মনে করে 5 রকম ভাজা দিয়ে খেতে দিচ্ছি।